নমস্কার দর্শক বন্ধুরা, ডিজিটাল ডায়েরিতে আপনাদের স্বাগত। মাছ খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুব কমই আছেন। আর বাঙালির পছন্দের তালিকায় প্রথমেই যে মাছ জায়গা করে নিয়েছে সেটা হলো ইলিশ মাছ। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব সেটা হলো ইলিশ ভাপা। আপনারা প্রায় প্রত্যেকেই ইলিশ ভাপা বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আজ আমি খুব কম সময়ে কিভাবে ইলিশ ভাপা বানানো যায় সেটাই শেয়ার করব। ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর দেব খুব সামান্য পরিমাণ হলুদ। আমি খুব বেশি হলুদ ব্যবহার করিনি, 1/4 চামচ হলুদ আমি ব্যবহার করেছি। নুন আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সমস্ত মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা। সমস্ত মশলা আমি একবারে বাটবো না, আলাদা আলাদা করে বাটবো। প্রথমে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটবো, তারপর পোস্তটা আলাদা করে বাটবো। নিয়ে নিয়েছি 2 চামচ জল ঝরিয়ে রাখা টক দই। আমি মশলাটা শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। সর্ষে লঙ্কাটা আলাদা করে বেটেছি, পোস্তটা আলাদা করে বেটেছি। এবার সর্ষেটা আমি একটা ছাকনার মাধ্যমে ভালো করে ছেঁকে নেব। যদিও সর্ষেটা আমি খুব মিহি করে বেটেছি, তবুও সর্ষের খোসাতে অনেকের হজমের সমস্যা হয়, তাই আমি সর্ষেটা ছেঁকে নিয়েই রান্না করব। একটা ছাকনার মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও আমি ছাকনার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে ছেঁকে শুধু আমি সর্ষের জলটা ব্যবহার করব। খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করে রাখি, সর্ষে বাটার সময় অল্প নুন দিয়ে বাটলে সর্ষে কিন্তু তেতো হয় না। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। আর যে 2 চামচ দই আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন দইয়ের মধ্যে কিন্তু একটুও দানা নেই। খুব ভালো করে ফেটিয়ে রাখা দইটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। সমস্ত কিছু মশলা একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার মধ্যে যেন কোনো রকমের দানা না থাকে, মশলাটা যেন খুব স্মুথ হয়। এরপর একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। কুকারের মধ্যে একে একে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। একে একে সমস্ত মাছের টুকরো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়েছি, সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ নুন, 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এর মধ্যে আলাদা করে আমি আর হলুদের ব্যবহার করলাম না। মাছ মাখানোর সময় যেটুকু হলুদ আমি দিয়েছিলাম, ওই হলুদেই আমি রান্না করব। এবার কুকারের ঢাকনা লাগিয়ে আমি এটাতে একটা মাত্র সিটি দেব। কুকারের ঢাকনা লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে একটা সিটি পড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। একটা সিটি পড়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর কুকার খুলে
গরম গরম সাদা ভাতের সঙ্গে ইলিশ ভাপা পরিবেশন করব। কত কম সময়ে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ইলিশ ভাপা। রেসিপিটা ভালো লাগলে আপনারাও এইভাবে একবার ইলিশ ভাপা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি ভালোই লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন। আর সবশেষে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে চ্যানেলে আমি যখন যা ভিডিও দেব আপনাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।